আজ একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো, একদম বিয়ে বাড়ির মতো দেখতে আর খেতেও। আপনাদের ভালোবাসায় 800 সাবস্ক্রাইব পূরণ হলো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টুকুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ সন্ধে হয়ে যাবে, তার জন্য আমি ভেজিটেবিল চপটা বাড়িতে বানাবো। ভেজিটেবিল চপ বানাতে কি কি লাগে আমি বলে দিচ্ছি। লাগবে গাজর, বিট, নারকেল, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গরম মশলা, টোস্ট বিস্কুট, লবণ, কর্নফ্লাওয়ার। তারপরে এইটা আমি ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি আর 5 ফোড়ন, গোলমরিচ আর জিরে। আলু সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছি। সবজিগুলো এবারে কেটে নিচ্ছি। তো আমি বিটটা কেটে নিচ্ছি, সরু সরু করে কাটবে। গাজরটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি। বিটটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি। বিট গাজর কাটা হয়ে গেছে, এবারে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আলুটা ঢাকা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। নারকেলটা আমি পিস তুলে নিচ্ছি, দিয়ে কুচিয়ে নেব। নারকেলটা আমি কুচিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার যা ছাড়িয়ে নিচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদাম লাগবে, বাদামটা আমি ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই টোস্ট বিস্কুটটা আমি গুঁড়িয়ে নেব হামাল দিস্তায়। এবার আমি গুঁড়িয়ে নিচ্ছি। বিস্কুটটা আমার গুঁড়ানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভেজে রাখা মশলাটা আমি গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা গুঁড়ানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদামটা একটু গুঁড়িয়ে নিচ্ছি। ভাঙা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
আদাটা কুড়ে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়েছি, এবারে সবজিগুলো আমি ভেজে নেব। গাজরটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গাজর আর বিটটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। মশলা ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। কড়াই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আদা কোড়াটা দিয়ে দিচ্ছি। এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলু আর বিট গাজরটা আমি দিয়ে দিচ্ছি। এবার বাদাম যে ভেঙে রেখেছিলাম, বাদামটা দিয়ে দিচ্ছি। গুঁড়ানো মশলাটাও দিয়ে দিচ্ছি। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। পুরটা আমার বানানো হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নেব। এই পুরটা আমি লম্বা লম্বা করে পাকিয়ে নিচ্ছি। এইভাবে সবাই মিলে পাকিয়ে নিচ্ছি। কড়াই সাদা তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কর্নফ্লাওয়ারে দিয়ে দিচ্ছি। তারপরে এই বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি টিপে টিপে বিস্কুটের গুঁড়োগুলোকে লাগিয়ে আরেকবার আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি, দিয়ে আবার বিস্কুটের গুঁড়োই দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি ভেজিটেবলগুলো ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার পুরো দোকানের চাপের মতো হয়ে গেছে। আবারও তেলে দিয়ে দিচ্ছি। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেব। পড়াশোনা বলবো আর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন ভেজিটেবিল সবগুলো কত সুন্দর হয়েছে, মুচমুচে। আপনাদের ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। সব ভেজিটেবলগুলো আমার ছাকা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।